বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংস্কারের গতির ওপর নির্ভর করছে। তিনি গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ড মোহাম্মদ ইউনুস বলেন, এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে এ বিষয়ে একমত হওয়া যায়। তিনি বলেন, এগুলো খুব দ্রুত শেষ করতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে এবং নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনা করতে পারবেন। সারচার্জবিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। 2024-25 অর্থবছরে পৌরকরের উপর 10% রেয়াত রিবেট সুবিধা এবং পৌরকর ও ট্রেড লাইসেন্স বকেয়ার উপর 15% সারচার্জ আগামী 30 নভেম্বর 2024 পর্যন্ত মওকুফ করা হয়েছে। প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, হোল্ডিং মালিকগণ যারা এখন পর্যন্ত পৌরকরের বিল পরিশোধ করেন নাই তাদেরকে বকেয়ার উপর সারচার্জ মওকুফ সহ 2024-25 অর্থবছরের 4 কিস্তির ওপর 10% রেয়াত রিবেট সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী 30 নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের ওপর 15% সারচার্জ মওকুফ করা হয়েছে। আগামী 30 নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারে প্রতিপাদ্য, ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। 1991 সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন 14 নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে ঘোষণা করে। 2007 সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালন হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেকে রক্ষার জন্য জীবন আচরণ ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মত দেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে নানাবিধ শারীরিক জটিলতা হতে পারে। এসব ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ডায়াবেটিসের প্রকোপ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। বর্তমানে দেশে প্রায় 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নওগাঁয় ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ নওগাঁ ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় নওগাঁ ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সহসভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস থেকে রক্ষা পেতে সুশৃঙ্খল জীবনযাপন, পরিমিত খাদ্যাভ্যাস ও আক্রান্ত রোগের করণীয় দিক নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে নওগাঁ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে নাটোর জেলায় আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আলো আয়োজিত সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় বক্তারা বলেন, মহামারী উত্তর শিক্ষার্থীদের মানসিক অস্থিরতা দূর করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমকে আকর্ষণীয় করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল কাজ এবং নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মানসিক বিকাশ কেন্দ্র হিসেবে বিদ্যালয়কে ব্যবহার করা যেতে পারে। আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন। গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রব সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
রাজশাহী জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হয়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে রাজশাহীতে আমনের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৩,৫৬৭ হেক্টর, আবাদ হয়েছে ৮৪,১০৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,০৫,৭৬২ মেট্রিক টন। এখন পর্যন্ত ১৬,০৮৬ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে, যেখানে ৬৪,৮১৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল ৪টা ৫ মিনিটে।